बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाजरीन, पवित्र माहे रमजान के 3 भागे विभक्त करा हयेछे। अव्वलुहु रहमतुन, प्रथम रहमत, व औसतुहु मगफिरातुन, द्वितीय मगफिरात, व आखिरुहु इत्कुम मिनान नार, तृतीय जहन्नाम थेके मुक्ति। तबे प्रथम एवं द्वितीय दशकेर तुलनाय शेष 10 दिनेर गुरुत्व एवं फजिलत अत्यंत बेशी। कारण এই शेष दशकेर मध्य एमन एक रजनी रहियाছে যেই रजनी के आमरा लाइलातुल कदर बा शबे कदर बोली। स्वयं महान अल्लाह रब्बुल आलमीन पवित्र कुराने करीमेर मध्य लाइलातुल कदर सम्बन्धे घोषणा दिएছেন, लाइलातुल कदरी खैरुम मिन अल्फी शहरिन, अर्थात लाइलातुल कदर 1000 मास थेके अति उत्तम। ठीक एमतो हिसाबे এই दशके नबी करीम सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम इबादत बंदगी करार जन्य যতখানি परिश्रम कष्ट बा साधना करतें जीवनेर अन्य कोनो समये एतखानी साधना बा परिश्रम बा कष्ट करतें ना। এই दशके नबी करीम सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम थेके विशेष किछु इबादत बंदिगी बर्णित रहियाছে। तार मध्य थेके एकटी सारा रात जेगे इबादत बंदिगी बा उपासना करा। नबी करीम सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम এই दशकेर प्रतिटी रात्रे सारा रात जेगे इबादत एवं बंदिगी करतें। हजरते आयशा रज़ियल्लाहु ताआला आन्हा के नबी करीम सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर इबादत एवं उपासना बंदिगी सम्बन्धे जिज्ञासा करा हयेछिलो। उनी उत्तरे बलिलेन, फला तसअल आन हुस्निहिन्ना व तुलिहिन्ना, अर्थात तोमरा नबी करीम सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर इबादत बंदिगी एवं उपासनार विषय जिज्ञासा करियो ना। एत सुंदर एवं चमत्कार एवं दीर्घ इबादत बंदिगी करतें जे भाषाय तार प्रकाश करा जाय ना। नम्बर 2, परियालेर लोकदेरके इबादत एवं बंदिगी करार जन्य डेके तुला। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে নিজে স্বয়ং সারা রাত ইবাদত বন্দেগী করতেন, সাথে সাথে উনার পরিয়ালের লোকদেরকেও ডেকে তুলে দিতেন। কারণ এই দশকের প্রতিটি রজনীতে ইবাদত বন্দেগী করা এত গুরুত্বপূর্ণ, এত আহম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ পরিয়ালের লোকদেরকে ডেকে তুলে দিতেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল ইবাদত বন্দিগি করার জন্য নিজের পরিয়ালের কোনো লোককে ডেকে তুলতেন না। তারপরেও এই দশকের আহমিয়ত এবং গুরুত্বের জন্য প্রতি রজনীতে নিজের পরিয়ালের লোকদেরকে ডেকে তুলে দিতেন। নম্বর 3, কমর ভেদে ইবাদত বন্দিগি করা। এই দশক আরম্ভ হওয়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কমর বেঁধে ইবাদত বন্দেগী করার মধ্যে ব্যস্ত হয়ে যেতেন। হাদিসের মধ্যে আসিয়াছে, সাদ্দা মিইজারাহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশক আরম্ভ হওয়া মাত্রই অত্যন্ত গুরুত্ব সহকারে মজবুতির সহিত ইবাদত বন্দেগী করার মধ্যে ব্যস্ত হয়ে যেতেন। অন্য দশকের তুলনায় অন্য দিনের তুলনায় অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করায় ব্যস্ত হয়ে যেতেন। নম্বর 4, লাইলাতুল কদর তালাশ করা। বিশেষ করে যত বেজুড় রাত রয়েছে সেই বেজুড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করা। নম্বর 5, লাইলাতুল কদর হাসিল করার উদ্দেশ্যে এতেকাফ করা। এই দশকের এতেকাফ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমতো গুরুত্ব ইবাদত ছিল যে মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রতি বছরেই
স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এতেকাফ করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উম্মাহাতুল মুমিনিন পরবর্তী সময়ে ওনারা এতেকাফ করতেন। নম্বর 6, বেশি বেশি করে দোয়া করা, অত্যন্ত খুশু খুজুর সহিত আজিজি ইনকিসারির সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আর অধিক পরিমাণে এই দোয়াটি প্রতি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটি বেশি বেশি করে পড়া। নম্বর 7, বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করা। আমরা জানি যে বিভিন্ন সময়ে অল্প অল্প করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বৎসরে পবিত্র কোরআনে কারীম নাজিল করা হয়েছে, কিন্তু লাইলাতুল কদরের রজনীতে পুরা কোরআন একসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। নম্বর 8, প্রতি রাতে কিয়ামুল লাইল করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দীর্ঘ অতি লম্বা হিসাবে কিয়ামুল লাইল করতেন। হাদিসের মধ্যে আসিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা নামাজ পড়তেন যে ওনার পাও মুবারক ফুলে যেত। সম্মানিত নাজরিন, লাইলাতুল কদর বা এই পবিত্র শবে কদরের এই রজনীতে বিশেষ কোনো ইবাদত বন্দিগি বা নামাজ পড়ার বিশেষ কোনো খাস কোনো নিয়ম বা নীতি নেই। আমাদের অঞ্চলে বিভিন্ন কিতাবাদির মধ্যে বিশেষ কোনো খাস নিয়ম পদ্ধতি বা নামাজ পড়ার কিছু নিয়ম দেখা যায়। এইগুলা বিশেষ নিয়ম বা পদ্ধতি সম্পূর্ণরূপে ভিত্তিহীন